কলেজ ভর্তিতে নতুন আপডেট। তোমরা যারা 2025 সালে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য চলে এলো এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশিত হয়ে গেছে, কিন্তু 2025 সালে ডব্লিউবিসিএপির আন্ডারে যে কলেজ ভর্তির নোটিফিকেশন সেটা এখনো পর্যন্ত আসেনি। কবে থেকে তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে, কবে থেকে তোমরা কলেজে ভর্তি হতে পারবে, সেই বিষয়টা জানার জন্য ভীষণভাবে উদ্বিগ্ন। তো এই মুহূর্তে কলেজ ভর্তি সংক্রান্ত যে লেটেস্ট আপডেটটি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি যে কারণের জন্য এখনো পর্যন্ত ডব্লিউবিসিএপির আন্ডারে কলেজ ভর্তি সংক্রান্ত কোনো রকম নোটিশ আসছে না, বা কলেজ ভর্তিতে যে কারণটি বাধা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, তোমরা জানো বিভিন্ন স্বশাসিত কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হলেও সেটা স্থগিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে একটি অন্যতম ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি। ভর্তির প্রক্রিয়া তোমাদের কবে থেকে শুরু হবে, ডব্লিউবিসিএপির আন্ডারে কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা ভর্তির প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে পপুলার কিছু নিউজ পেপারে এই সম্পর্কে আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেখানে কি বলা হয়েছে দেখে নাও। উচ্চ মাধ্যমিক তো শেষ, কবে থেকে কলেজে শুরু ভর্তির প্রক্রিয়া, জেনে নিন বিস্তারিত। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে ছাত্রছাত্রীদের মনে কলেজে ভর্তি হওয়া নিয়ে উৎসাহের শেষ নেই। কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, কীভাবে ভর্তি, সেই নিয়ে এই প্রতিবেদনে নানা তথ্য থাকবে। বর্তমানে কলেজে ভর্তি সাধারণত রাজ্যে দুইভাবে হয়। স্বশাসিত বা অটোনোমাস কলেজগুলি নিজেদের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়, সেখানে আবেদন করতে হয়। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হবে। অটোনোমাস কলেজগুলির মধ্যে কিছু কলেজে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে সব কলেজেই শুরু হতে পারে। পাশাপাশি রাজ্য সরকারের সেন্ট্রাল পোর্টাল লাইভ হবে জুনের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল যেটা রয়েছে ডব্লিউবিসিএপি, এই যে পোর্টাল এটা ওপেন হতে চলেছে। তার আগেই নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা, এবং ওপেন হওয়ার পরেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, যেটা এই মুহূর্তের লেটেস্ট আপডেট। তোমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছো কলেজে ভর্তি হবে বলে। তবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম একদম লেটেস্ট আপডেট। কবে থেকে তোমাদের কলেজ ভর্তিতে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওপেন হতে পারে তার সম্ভাব্য একটা তারিখ জানা গেল, যেটা যেটা মন গড়া কিছু কথা নয়, যেটা নিউজ পেপারে উঠে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ইতিমধ্যে আমরা কলেজ ভর্তি সংক্রান্ত দুই একটা ভিডিও বানিয়েছি, সেখানে বিশেষ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। বিগত বছরে তোমরা জানো কলেজ ভর্তিতে অনেক ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজ পায়নি, পছন্দের সাবজেক্টও পায়নি। তার কিছু কারণ রয়েছে। সেই সমস্ত স্টুডেন্টরা যে ভুলগুলো করেছিল তোমরা মোটেও সেগুলো করো না। তোমরা অবশ্যই অবগত হও কলেজ ভর্তির জন্য, সমস্ত বিষয়টা যেন তোমাদের জানা থাকে, তাহলেই কিন্তু তোমরা কলেজ ভর্তিতে সঠিক কলেজ পেয়ে যাবে এবং পছন্দের সাবজেক্ট তো অবশ্যই পাবে। ডব্লিউবিসিএপির আন্ডারে প্রায় 461টি কলেজ রয়েছে, যার মধ্যে তোমরা 25টি কলেজের কোর্সে আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি 25টি চয়েস রাখতে পারবে। যেটা বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীরা 2-3টি কলেজে ফর্ম ফিল আপ করতো, ঠিক আছে, সেটাই কিন্তু তোমরা সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে পাবে প্রায় 25টি কলেজ। তবে তোমার চয়েসে সবচেয়ে পছন্দের কলেজটি একে রাখবে। এটা আমি বারংবার ভিডিওতে বলছি, তার কারণ এই ভুলটাই তোমরা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা পরবর্তীতে করতে পারো। কলেজ ভর্তিতে নানা রকম বিষয় রয়েছে। প্রথমত ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে, দেন তোমাদেরকে চয়েস করতে হবে। চয়েস ফিলিং কমপ্লিট করার পর অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে, যেখানে তোমরা কোন কলেজে অ্যালোটেড হয়েছে সেই কলেজটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেখানে তোমাদেরকে ভর্তি হতে হবে। দেন যদি কলেজটা তোমাদের পছন্দ না হয় এবং সেটা যদি তোমার প্রেফারেন্স লিস্টে প্রথমেই না থাকে, তাহলে কিন্তু তোমরা অটো আপগ্রেডেশন করতে পারবে। পুনরায় তোমরা নতুন কলেজে ভর্তির সুযোগ পাবে, অর্থাৎ পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে। এছাড়াও বিভিন্ন বিষয় রয়েছে, সাবজেক্ট চয়েস থেকে শুরু করে সাবজেক্ট কম্বিনেশন কি রয়েছে। কোনো কলেজে সিট সংখ্যা কম থাকলে সেখানে তোমার নাম্বার অনুযায়ী তুমি কিভাবে চান্স পেতে পারো, বা কোনো কলেজের ভর্তির প্রক্রিয়া কিভাবে হয়, তারা কিভাবে ভর্তি নেয়, সেই বিষয়টা তুলে ধরেছি একটি ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আসলে এই কলেজ ভর্তির যে পুরো বিষয়টা সেটা তোমাদের অবগত করানোই আমার লক্ষ্য, তোমরা যাতে পুরো বিষয়টা জানতে পারো। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি বিষয়ের উপর ভিডিও করব, ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজে তোমরা ভর্তি হওয়া পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আমরা অথেন্টিক তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের ভর্তিতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।